চিকিৎসার অভাবে প্রায় ২০ বছর ধরে এভাবেই গাছের সাথে শিকলবন্দী অরুণার জীবন। প্রয়োজন উপযুক্ত চিকিৎসা। মুই মা মুতার হালাত করিনি মুই এই লইয়ে ভোগী মোর ভাগ্যে আসলে হেই করি আকে ওর মাথায় তার উড়েই দিতে আমি যাম। তো কবিরাজ, ওঝা, ডাক্তার যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখাইছি। আমার মনে হয় যে এতে কার্যের কাজ আসলে কিচ্ছু হয় না, এর জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। শিকলবন্দী অবস্থায় সারাদিন বসে কখনো কবিতা আবৃত্তি করেন, আবার কখনো গান করেন অরুণা। সবুজ ঘাসে বসতাম দুইজন সকিরে শাড়িরা চল্লাছি কাল লাগিয়া মালা গাথে। ছোটবেলা থেকেই মায়ের আদর ভালোবাসা পাননি অরুণার সন্তান। দীর্ঘ ২০ বছর ধরে মাকে এভাবেই শিকলবন্দী দেখে আসছেন হতভাগা এই ছেলে। কাজকর্ম করে পড়াশোনা করছি, সব জিনিসই অনেক কষ্ট হয়েছে, খাওয়ান দাওয়ান, পোশাকে, ফ্যামিলিগত একটা ভালোবাসা, মায়ের যে ভালোবাসা, সব জিনিসই আমি কষ্ট পাই। অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে মানসিক ভারসাম্যহীন সন্তানের চিকিৎসার খরচের যোগান দুঃসাধ্য। তাই অর্থের অভাবে মানসিক প্রতিবন্ধী অরুণার চিকিৎসা করাতে পারছেন না তার দরিদ্র পরিবার। আছে তো হারা খুব অসহায়, কিন্তু ঠিক মতন খাওয়ান দাওয়ান দিতে পারে না। যে সময় হ্যাঁ মাথা খারাপ হয়েছে, মাথাটা হাইট হয়ে দিশে পায় না, আমরা দেখলে আমাকেই মায়া ধরে। এদিকে শিকল হাতে নিয়ে প্রতিদিন শিকল মুক্ত হওয়ার দিন গোনেন অরুণা। কবে আবার স্বামীর কাছে ফিরবেন, কবে একমাত্র সন্তানকে বুকে টেনে নিবেন, সেই আশায় যেন প্রহর গুনেন এই মা। কোমরে শিকল নিয়ে রাস্তার পাশে বসে একা একা এভাবেই কথা বলেন অরুণা। পাগলামির কারণে ঘরের কোনায়ও ঠাঁই হয়নি তার। এর আগে ভালো ছেলে যেমন আসলে লগ ওইটা সুন্দর ওই মানেও করছে। পুরান পুরান কাপড় চোপড় তেনা তোনা যা হয় হ্যাঁ আরে দিয়ে বরগুনা সদর উপজেলার পটকাখালী আবাসনের বাসিন্দা অরুণা। প্রায় ২২ বছর আগে একই জেলার অমলের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর স্বাভাবিকভাবেই চলছিল অমল অরুণার দাম্পত্য জীবন। সুখের কোনো কমতি ছিল না। হঠাৎ কালবৈশাখের ঝড় আসে তাদের সুখের সংসারে। বিয়ের ২ বছরের মাথায় শুরু হয় অরুণার অস্বাভাবিক আচরণ। সন্তান সম্ভাবা থাকলেও তার পাগলামির কারণে তাকে বাবার বাড়ি রেখে আসেন স্বামী অমল। অন্য মেয়েকে বিয়ে করে নতুন সংসার সাজান তিনি। এর বিয়ে দিয়েছিলাম আমি ২০০০ সালের একটু পর। এর একটা ছেলেও আছে, অনার্সে লেখাপড়া করে, কিন্তু বিয়ের পরই এর এই মানসিক অবস্থা খারাপের দিকে চলে যায়। খারাপের দিকে চলে যাওয়ার পর জামাই ছিল শ্বশুর বাড়ি থেকে, তারা আমাদের খবর দেয়। খবর দেওয়ার পর আমার মা যায় তারা নিয়ে আসে। জামাই এবার অন্যত্র বিয়ে করে ফেলায়। অন্যদিকে অরুণা মানসিক প্রতিবন্ধী অবস্থায় একটি ছেলে সন্তানের জন্ম দিলেও স্বামীর বাড়িতে আর ফেরা হয়নি তার। স্বামী অমল এসে সন্তানকে নিয়ে গেলেও আর কখনো খোঁজ নেননি অরুণার। তাড়াতাড়ি ফেরত নেয় না এবং যোগ জিজ্ঞাসা, কোনো খরচপাতি, ডাক্তারি, কবিরাজ এগুলো আর দেয় না। ফ্যামিলিগত একটা ভালোবাসা, মায়ের যে ভালোবাসা, সব জিনিসই আমি কষ্ট পাই। মায়ের তো ছোটকাল থেকেই পাগল। এদিকে অরুণার অসহায় বাবা মা স্থানীয় কবিরাজ ও জেলার হাসপাতালে মেয়ের চিকিৎসা করালেও কোনো উন্নতি হয়নি, বরং ধীরে ধীরে মানসিক সমস্যা বাড়তে থাকে অরুণার। চিকিৎসা করাইছি বরগুনা, বরিশাল এনেছিল, বরগুনা আর ওই ওজা করে কোনো তা কইছি ভালো হয় না। অনেক শহীদ দেখাইছি, অনেক চিকিৎসা করাইছি, এখন যে করামু এখন আর পারি না, গায়ে কোনো শক্তি নাই। কখনো পথচারীদের ঢিল ছোড়েন, আবার কখনো এদিক সেদিক দৌড়ে যান। মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ন্ত্রণ করতেই অরুণার কোমরে শিকল পরানোর সিদ্ধান্ত নেন তার বৃদ্ধ বাবা মা। সেই থেকে প্রায় ২০ বছর ধরে শিকলবন্দী অরুণা। যেদিকে ধরিয়ানি মাথায় সমস্যা, যে বাংসুর করবে, রাস্তায় যাইবে, মুগর একদম খিদ একটা ইট মারে, আবার যে কাল ভালো হয় কাল ভালো। এইদিক যায় ওদিক যায়, আনমুখামে বুড়া মানুষ। মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতরভাবে দিন পার করছেন অরুণার বৃদ্ধ বাবা মা। বয়সের ভারে চলতে না পারলেও যতটুকু পারেন দেখে রাখেন নিজের সন্তানকে। আমি কোনো বাইরে যেতে পারি না, কিছু না, এই মাইয়ের জ্বালায় কোনো আমি দুগ্গ ভাত খাইতে পারি না, বেড়াইতে পারি না, খালি এই আমি খাওয়াম কি স্বামী বুড়া মোর যা জোরে হইয়ে খাইয়ে দিয়েছে। আমাদের চোখের সামনে থাকে, আমাদেরও খারাপ লাগে, কিন্তু এখন করার তো কিছু নাই। আর্থিকভাবে যদি আমরা অসচ্ছল থাকি, তাহলে একমাত্র মৃত্যু ছাড়া এ থেকে পরিত্রাণের কোনো পথ নাই।
বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। খেয়ে না খেয়ে দিন পার করলেও দরিদ্র এ পরিবারের একটাই চাওয়া মেয়ের সুস্থতা। বিত্তবানদের সহায়তা পেলে অরুণা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে মনে করেন তারা। আশা করি আমার মা ভালো হবে এবং আমি আমার মায়ের আদর স্নেহ ভালোবাসা আগের মতোই ভালো থাকতে এরকম পাবো। মাইয়ে যদি ভালো হয় তো এইটাই চাই। খুবই খারাপ অবস্থা, এর মানসিক এবং শারীরিক দুই অবস্থাটাই খারাপ। বিত্তশালী আছে বা আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা যদি এদিকে একটু দৃষ্টি দেয় এবং আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে মূল কথা, তাহলে একে চিকিৎসা করাইলে ভালো হয়। কিন্তু আমাদের তো টাকা নাই। অনুরোধ করবো আমার এই বোনের এই দিকটি মানবিকভাবে আপনারা বিবেচনা করেন।